আমি নিব তার জান্নাতের জিম্মাদারি। নবীজি জান্নাতের জিম্মাদারি হোক, এটাকে আমরা চাই কি চাই না? কে কে চাই, কে কে চাই? হাত তুলে দেখানো। নারায়ে তাকবীর। এজন্য বাবাজিরা আমার, অন্য হাদিসে বিধান আসছে, কোন ব্যক্তি যদি জবানের হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 80% গুনাহ থেকে বাঁচায় দিবেন। জবানের হেফাজতকারীকে, কারণ জবান দ্বারা মিথ্যা বলে, জবান দ্বারা গীবাত করে, জবান দ্বারা মিথ্যা সাক্ষী দেয়, জবান দ্বারা একে অপরকে অন্যের বিরুদ্ধে খেপায়া তোলে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? জবান দ্বারা তহমত দেয়, জবান দ্বারা মানুষকে একে অন্যের পিছনে লেলিয়ে দেয়। এই জন্য কোন মানুষ যদি তার জবানকে হেফাজত করতে পারে, 80% গুনাহ থেকে আমার আল্লাহ ব্যক্তিকে হেফাজত করবে। এই জবানের তাসির যে পড়ে কলবে, কোন জায়গায় বলেন? কলবে। এটা জোরে বল না, কোন জায়গায়? কলবে। জবানের তাসির যে কলবে পড়ে, জবান দ্বারা যদি খারাপ কিছু বলে ওইটার তাসির কলবে পড়ে, জবান দ্বারা ভালো কিছু করলে সেটার তাসির কলবে পড়ে। জবান দ্বারা যদি গান করে, জবান দ্বারা মিথ্যা বলে, জবান দ্বারা গীবাত করে, জবান দ্বারা মানুষকে গালাগালি করে, জবান দ্বারা মিথ্যা সাক্ষী দেয়, জবানের মাধ্যমে অশ্লীল কথাবার্তা বলে, এই যত কথা সে বললো, শরীয়ত বিরোধী কার্যকলাপ সে করলো, হিংসা বিদ্বেষ করলো, এর একটা আসর যায় জবানে কলবের ভিতরে পড়ে। যেখানে কলবটা ময়লা হয়ে যায়, দুর্গন্ধময় হয়ে যায়, শক্ত হয়ে যায়, মরে যায়, এই কলবটা পাথর হয়ে যায়, আল্লাহর ভয় তার দিলে থাকে না, নবীজির মহব্বত থাকে না। কেমন ওই অন্তরটাকে মৃত্যু বলে ঘোষণা করেছেন নবীজি। আবার এই জবান দ্বারা যদি কোরআন তেলাওয়াত করে, জিকির করে, দুরূদ শরীফ পড়ে, তাহলে ওই জিকির, দুরূদ, কোরআন তেলাওয়াতের কারণে, ভালো কথাগুলো বলার কারণে তার অন্তরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বচ্ছ পবিত্র করে দেয়। আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বাবাজির আমার, এই দিলটাকে পবিত্র রাখার জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি দুরূদ শরীফ, কথা বলেন ঠিক না ঠিক? বেশি বেশি আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? হাত তুলে ধরে আওয়াজ করে বলেন ভাই, আছে না নাই? আছে না নাই? যে কথাটি বলতেছিলাম, সাইয়েদনা হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমার যে অন্তর, এই অন্তর আমাকে বলতেছে, আমার দিল আমাকে বলতেছে, রে তুফাইল, তুই না একজন জ্ঞানী মানুষ, তুই না একজন বুদ্ধিমান মানুষ, তুই না একজন আকলমান মানুষ, তুই না একজন সমাজের নেতা, তুই না একজন বুদ্ধিজীবী, তুই না ভাষার ব্যাপারে বড় পণ্ডিত, তো তুই এখানে দাঁড়ায় আছো কেন? তিনি যা তেলাওয়াত করতেছে এটা তুই ভালো করে বুঝো, তো সামনের দিকে আরেকটু অগ্রসর হ, তিনি কি পড়তেছেন এটা শুনতে থাক, যদি ভালো লাগে কবুল করবি, আর ভালো না লাগলে এই পথ ছেড়ে চলে যাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করবেন আল্লাহু আকবার। আমরা অনেক সময় মনে মনে কথা বলি কি বলি না? কি কথা বল না? কেউ নাই কিন্তু তারপরে মনে মনে কথা বলি, এটা করব, এটা করলে ভালো হয় মনে হয়, এভাবে চললেই মনে হয়, এই লাইনে দিয়ে যাই যাও, পাশে কেউ নাই কিন্তু এক লাখ লাখ কথা কইতেছি, এই কথা বল না কেন? বলি কি বলি না? হযরত তুফাইল বলে, এইভাবে আমার মনের সাথে আমার সাথে কথা হচ্ছে, মনের সাথে আমার সাথে কথা হচ্ছে, আমার মন আমাকে বলতেছে তুই আর একটু সামনে যা। তুফাইল বলে আরেকটু সামনে গেলাম, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আরেকটু যেই না সামনে অগ্রসর হইলাম, দেখলাম তার নামাজটা শেষ হয়ে গেছে, তিনি নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দিয়ে ওই পথ ধরে আবার হাঁটা শুরু করলেন। আমি তুফাইল দাঁড়ায় রইলাম, কিন্তু আমার মন এবারও আমাকে বলতেছে দাঁড়ায় আসুস কেন? তিনি যেই পথে যাচ্ছে সেই পথের দিকে অগ্রসর হ। আরো জোরে কন না সুবহানাল্লাহ। আমি আরো সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করলাম। যাইতে 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 দেখলাম তিনি একটা ছোট্ট ঝুপড়ি ঘরের ভিতরে ঢুকেছেন। চতুর্দিকে পাথর, একটার উপর একটা পাথর রাখা, পাথরের ব্যারিকেড দেওয়া বেড়া, ভিতরে কিছু খেজুর গাছের খুঁটি, উপরে খেজুর পাতা দিয়ে ছাউনি, ছোট্ট একটা ঝুপড়ি ঘরের ভিতরে তিনি ঢুকলেন। আমি তুফাইল দরজার সামনে দাঁড়ায়া, যেহেতু আমি একজন জ্ঞানী মানুষ, আমি একজন নেতা, আমি একজন সমাজের পরিচিত ব্যক্তি, সেহেতু আমি নিজের পরিচয় আমি গোপন করতে পারলাম না। আমি জায়গায় দাঁড়ায় আমি আমার পরিচয়টা দিলাম, আমি কে, কোন গোত্রের লোক, কোন দেশের লোক, কেন এই দেশে আসছি, কি জন্য আসছি, সবকিছু আমি তাকে বললাম। বলার পরে এটাও আমি বললাম যে দেখেন, আমি তো আপনার দেশে আসছি, আপনার বংশের লোকদের সাথে আমার দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, এক পর্যায়ে তারা আপনার সম্পর্কে আমাকে এমন কিছু কথা বলেছে, আমি সেগুলো বিশ্বাস করে নিয়েছিলাম। কিন্তু কি করব বলেন, তারা যেটা বলেছে আর আমি স্বচক্ষে যেটা দেখেছি, এই দুইটার ভিতরে পার্থক্য হলো, তারা আমাকে যেটা বলেছে সেটা মিথ্যা, আর যেটা দেখতেছি এটাই সত্য। চিৎকার দিব আল্লাহু আকবার।
তারা আমাকে যেটা মেসেজ দিয়েছিল সেটা ছিল কি? আর একটু জোরে কর না, আরো জোরে। তারা সেটা ছিল মিথ্যা, আর আমি যেটা দুই নজরে দেখেছি সেটা কি? সত্য। এবং আমি এটাও বলতেছি, আপনি নামাজে দাঁড়িয়েছিলেন, আমি পিছনে দাঁড়া দাঁড়া আপনার নামাজের দৃশ্য দেখতেছিলাম, আপনার তেলাওয়াত আমি শুনতেছিলাম, কিন্তু তেলাওয়াতটা আমার কানে স্পষ্ট আসে নাই। কেন আসে নাই জানেননি? তাদের কথায় প্রভাবিত হইয়া আমি আমার দুই কানের ভিতরে তুলা ঢুকায় রাখছিলাম, যে কারণে স্পষ্ট আওয়াজে আমার কানের ভিতরে কথাগুলো আসে নাই। কিন্তু আমি চাই আপনি তেলাওয়াত করেন, আমি শুনবো। এই না, আমার দুই কানের তুলা আমি সরায় ফেললাম, এইবার আপনি তেলাওয়াত করতে থাকেন আর আমি তোফাইল শুনতে থাকি। আর জোর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তোফাইল দুই কানের তুলা সরায় ফেললেন। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে, নূরের জবান থেকে নবীজি আমার তেলাওয়াত করা শুরু করলেন। যেহেতু তোফাইল অমুসলিম, আল্লাহ সম্পর্কে তার ধারণা নাই, রবকে চেনে না, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ জানে না কে আল্লাহ, তার শক্তি সম্পর্কে তার পরিচয় তার জানা নাই। সেই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার সামনে সূরা ইখলাস তেলাওয়াত করা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। কোন সূরা বলেন? সবাই বলেন না কোন সূরা? সূরা ইখলাস তেলাওয়াত করা শুরু করলেন। পড়েন সকলে, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাকে সূরা ইখলাস তেলাওয়াত করে শোনালেন। সূরাটি যদিও ছোট্ট একটি সূরা, ছোট্ট সূরা, কিন্তু ফজিলাত এত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআন শরীফ 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যেই পরিমাণে সওয়াব আল্লাহ দিতেন, সেই সম পরিমাণে সওয়াব আল্লাহ সূরা ইখলাস তেলাওয়াতকারীর আমলনামায় যোগ করে দেয়। 3 বার যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে পরিপূর্ণ 1 খতম কোরআনের সওয়াব দিবেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন না কে? আল্লাহ। সূরা ইখলাসের সাথে কারো যদি গভীর সম্পর্ক থাকে, ভালোবাসা থাকে, মহব্বত থাকে, আল্লাহর হাবিব বলেছেন এই সূরা ইখলাসের মহব্বত ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় নিয়ে যাবে? জান্নাতে। সূরা ইখলাসের সাথে মহব্বত রাখার আমাদের দরকার আছে না নাই? কার কার আছে হাত তুলে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর। সূরা ইখলাসের সাথে মহব্বত রাখলে সূরা ইখলাসের মহব্বত ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মসজিদে কুবা ইমামতি করতেন। কোন জায়গায় বলেন? কুবা। কথা বলেন না কোন জায়গায়? মসজিদে কুবার ইমাম ছিলেন নবীজির একজন সাহাবী। এ বাবাজিরা আমার, কিন্তু ওই সাহাবীর একটা অভ্যাস ছিল, তিনি যখন নামাজ যখন পড়তেন, নামাজে যখন দাঁড়াইতেন, সূরা ফাতিহা পড়তেন, এরপরে সূরা ইখলাস পড়তেন, এরপরে অন্য সূরা যোগ করেন, শেষবারে রুকুতে যাইতেন। আবার কখনো এমনও হতো রুকুতে যাওয়ার আগে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। এইটা নিয়ে সাহাবাদের মধ্যে, ওই মসজিদের মুসল্লি যারা আছে তাদের ভিতরে বিভিন্ন ধরনের মতানৈক্য সৃষ্টি হলো, যে আমরা তো অনেকে আছি ব্যবসায়ী, বিভিন্ন জায়গায় যাই, নবীর অন্যান্য সাহাবীদের পিছনে আমরা নামাজ আদায় করি, কিন্তু আমাদের ইমাম সাহেব যেভাবে করেন এভাবে তো কাউকে আর পড়তে দেখি না। তাকে বলা হলো, আপনি এমনটা করেন কেন? সাহাবী বললেন, আমি এমনটাই করব, যদি ভালো লাগে আমাকে ইমাম হিসাবে রাখবা, না হয় আমারে বিদায় দিয়ে দাও। কথা বুঝেন নাই? আমি এমনটাই করব, যদি ভালো লাগে আমার পিছনে নামাজ পড়ো, না হয় আমারে বিদায় দিয়ে দাও। সাহাবারা চিন্তা করলেন এটা তো বড় বিপদ, কারণ তাদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন তিনি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তার সামনে ইমামতি করবে এরকম কোন যোগ্য সাহাবীও সেই সময় ছিল ওই মসজিদে, ওই মহল্লায়, তার চাইতে বড় যোগ্য কেউ নাই। কথা বুঝেন নাই? সাহাবীরা সিদ্ধান্ত নিলেন যেভাবে পড়াচ্ছে পড়ক, সময় আসতেছে। হঠাৎ করে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হলেন। হাঁটতে 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 মসজিদে কুবার পাশ দিয়ে নবীজি যাচ্ছেন। নামাজের সময় হয়ে গেলে নবীজি মসজিদে ঢুকে পড়লেন। সাহাবীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ পায়া গোটা মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল। নামাজ শেষ হলে আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসলেন, উন্মুক্ত প্রশ্ন করার অনুমতি দিলেন। কে কি জানতে চাও, কে কি প্রশ্ন করতে চাও বলো, দিন সম্পর্কে কে কি জানবে বলো। সাহাবীরা নিজেদের ইচ্ছা অনুযায়ী
যে যেভাবে জানতে চেয়েছেন আল্লাহর হাবিব হাসি মুখে প্রত্যেকের জবাব দিচ্ছেন, জবাব নিচ্ছেন। হঠাৎ করে একজন সাহাবী মসজিদের মধ্যে দাঁড়ায় গেলেন, সুবহানাল্লাহ বলেন। দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এই মসজিদের মুক্তাদি, এই মসজিদের মুসল্লি, আমি এই মসজিদে নামাজ পড়ি, আমি একজন ব্যবসায়ী। হুজুর গো, ব্যবসার সুবাদে বিভিন্ন জায়গায় আমি যাই, আপনার অন্যান্য সাহাবীদের পিছনেও নামাজ পড়ার সুযোগ আমার হয়। কিন্তু নবী, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো এই, যে অন্যান্য সাহাবীদের পিছনে নামাজ পড়লে তারা জাহিরি কেরাত যে সমস্ত নামাজে আছে, ফজরে আছে, মাগরিবে আছে, এশায় আছে, এই 3 ওয়াক্ত জাহিরি কেরাত যখন আমি শুনি তখন দেখি তারা শুধু সূরা ফাতিহা পাঠ করে, এরপরে অন্য সূরা মিলায়, তারপরে রুকুতে চলে যায়। কিন্তু আমাদের এই মসজিদের ইমাম সাহেব প্রথমে সূরা ফাতিহা পড়বে, এরপরে সূরা ইখলাস, এরপরে অন্য সূরা পড়বে, অথবা রুকুতে যাওয়ার আগে হলো সূরা ইখলাস পড়বে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মাধ্যমে এই ইমাম সাহেবের কাছে একটু জানতে চাই তিনি এটা কেন করে। কাউকে জোরে কোন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু জিজ্ঞাসা করে দেখেন। আল্লাহর হাবিব বলেন, মসজিদের ইমামকে সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ব্যাপারে মুসল্লি, তোমার মসজিদের মুসল্লি যেই কথা দিয়েছে, যে অভিযোগ দিয়েছে, এটা সত্য কিনা? সাহাবী বললে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা সত্য, আমি এমনটাই করি। তো নবীজি বললেন, কেন করো? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, ব্যাপার হলো আমি সূরা ইখলাসকে খুব মহব্বত করি। আর জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে খুব মহব্বত করি, ভালোবাসি, কারণ এই সূরা ইখলাসের ভিতরে আমার রবের পরিচয়। সুবহানাল্লাহ বলেন। কার পরিচয়? আরো জোরে বলেন, কার? আল্লাহর পরিচয় আছে, অন্য কোনো আলোচনা নাই। এখানে শুধু আমার আল্লাহর পরিচয়, অন্য কোনো আলোচনা নাই। যে কারণে আমি নামাজে দাঁড়ায় মহান রবের পরিচয়, এটা আমি নিলে আমার দিলে প্রশান্তি আসে, তাসাল্লি আসে, নামাজের পিরান আসে, আমি রবের দিকে বেশি ঝুঁকে যাই। এজন্য সূরা ইখলাস তেলাওয়াত করি, এটাকে আমি খুব মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর হাবিব সাহাবীর দিকে তাকায় আমি হাসি দিয়ে বললেন, ও সাহাবী, চালায়া যাও, বন্ধ করার দরকার নাই, এভাবেই পড়তে থাকো। আর তুমি জেনে রাখো, এই সূরা ইখলাসের মহব্বত তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। যে কারণে বাবাজির, আমার কথাটা হলো এই, সূরা ইখলাস আমাদের তেলাওয়াত করার দরকার আছে না নাই? এ ভাই জোরে কোন না, আছে না নাই? আজকে সমাজে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। কি কথা বলেন? আরো জোরে বলেন। কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, কোরআন তেলাওয়াত কেমন যেন কমে গেছে। সমাজে কোরআন তেলাওয়াত নাই বললেই চলে। আগে প্রতিটা ঘরে ঘরে কম বেশি তেলাওয়াত হইতো কি হইতো না? কি জোরে কোন, হইতো কি হইতো না? এখন কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। কোরআন তেলাওয়াত করলে তেলাওয়াতকারীর উপরে রহমত বর্ষণ করেন কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ। শুধু রহমত বরকতি নয়, ওনার রিজিকের ভিতরে আল্লাহ বরকত দিবেন, হায়াতের ভিতরে বরকত দিবেন, তার কলবটাকে আল্লাহ জিন্দা করে দিবেন যদি কোরআন তেলাওয়াত করতে পারে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াতের নূর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবে সেট করে দিবেন। আর এক একটা হরফ তেলাওয়াত করবে 10-10টা করে নেকি আল্লাহ তার আমলনামায় যোগ করে দিবে। মহব্বতে পড়ুন সাল্লাল্লাহু